হঠাৎ করেই হুথিদের ওপর যুক্তরাষ্ট্রের বড় হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন ঢেউ। যুক্তরাষ্ট্রের সোজা হুঁশিয়ারি, হুথিকে লোহিত সাগরের হামলা বন্ধ করতে হবে। বিশেষ করে মার্কিন ও ইসরায়েলি জাহাজে হামলা চালানো চলবে না। আর যদি কোনো জাহাজে হামলা হয় তবে যুক্তরাষ্ট্র হুথিদের ছেড়ে কথা বলবে না। তবে এমন হামলা ও হুঁশিয়ারির পরেও হুথিরা কাবু হয়নি। উল্টো প্রথম ২৪ ঘণ্টাতেই ২ মার্কিন জাহাজে হামলা করেছে তারা। সেই সাথে জানিয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো ইসরায়েলি জাহাজ লোহিত সাগর কিংবা গালফ অফ এডেনে নিরাপদ নয়। নজরে পেলেই ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকেই নিশানা করবে হুথি। এবার প্রশ্ন, লোহিত সাগর এত গুরুত্বপূর্ণ কেন? কেন এই অঞ্চলে নিরাপদ চলাচলের নিশ্চয়তা চায় যুক্তরাষ্ট্র? এই রুট হুথির দখলে থাকলে ইসরায়েলের ক্ষতি কি? বিকল্প কোনো পথই কি নেই? এসব প্রশ্নের উত্তর এক কথায় দেয়া কঠিন। আরব উপদ্বীপ ও আফ্রিকার মধ্যে অবস্থিত লোহিত সাগর, এর একেবারে উত্তর দিকে সুয়েজ খাল, আর দক্ষিণে বাব আল মান্দাব প্রণালী, যা সাগরটিতে গালফ অফ এডেনের সাথে যুক্ত করেছে। এটি ইয়েমেনকে আফ্রিকার ২ দেশ জিবুতি ও ইরিত্রিয়া থেকে পৃথক করেছে। ভারত মহাসাগর থেকে ইউরোপে যেতে হলে সবচেয়ে সহজ ও কম খরচের পথ লোহিত সাগর পাড়ি দেয়া। সুয়েজ খাল হয়ে জাহাজ অল্প সময়ে ভূমধ্যসাগরে পৌঁছতে পারে। অর্থাৎ এশিয়া, আফ্রিকা ও অস্ট্রেলিয়া থেকে পণ্য ইউরোপে পাঠাতে অথবা ইউরোপ থেকে পণ্য এসব গন্তব্যে পাঠাতে এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা পথ। লোহিত সাগর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। প্রতি বছর অন্তত ১৭,০০০ জাহাজ এবং বিশ্ব বাণিজ্যের ১০% এই পথেই পরিচালিত হয়। בפתחו של מעוז הרשע. זהו השלב השני של המלחמה שמטרותיה ברורות. আর এ কারণেই লোহিত সাগরে হুথির তাণ্ডব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় মাথা ব্যথার কারণ। এই পথ অনিরাপদ থাকলে ইসরায়েলের ভঙ্গুর অর্থনীতি আরও বেহাল দশায় পড়বে। ভিন্ন পথে বাণিজ্য করতে গেলে খরচ বাড়বে কয়েক গুণ, সেই সাথে আছে নানান ঝুঁকি। এবার প্রশ্ন উঠতে পারে, হুথির শক্তির জায়গা কি? কেন চাইলেও যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল তাদের দমন করতে পারবে না? হুথির প্রথম শক্তি মূলত ইয়েমেনের কৌশলগত অবস্থান। লোহিত সাগর দিয়ে হওয়া বিশ্ব বাণিজ্যে আঘাত হেনে বড় ইম্প্যাক্ট ফেলার সুযোগ করে দিয়েছে হুথিকে। আরও বড় একটা কারণ আছে, তা হলো ইরান। প্রকাশ্যে স্বীকার না করলেও হুথির মূল রসদ ও অস্ত্র আসে ইরান থেকে। এছাড়া ইরান বিশ্ব পরিমণ্ডলেও হুথিকে আলাদা সমর্থন দেয়। এবারও যেমন হুথির হয়ে ইয়েমেনকে কাউন্টার দিয়েছে তেহরান। ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে বলেছেন, হুথিদের সমর্থন অবিলম্বে বন্ধ করা উচিত। ট্রাম্প হুমকি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র আপনাদের পুরোপুরি জবাবদিহির মুখোমুখি করবে এবং আমরা এতে কোনো ধরনের নমনীয়তা প্রদর্শন করব না। এর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি বলেছেন, ইরানের পররাষ্ট্রনীতি নির্ধারণ করার কর্তৃত্ব বা অধিকার ট্রাম্পের নেই। তিনি বলেছেন, হুথিরা কেবল ইসরায়েলি গণহত্যা ও সন্ত্রাসবাদের প্রতিক্রিয়া জানাচ্ছে। ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার জেনারেল হুসাইন সালামি সতর্ক করে বলেছেন, ইরান যে কোনো আক্রমণের ধ্বংসাত্মক জবাব দেবে। বিশ্লেষকেরাও তাই বলছেন। কৌশলগত অবস্থান আর ইরানের এমন কট্টর সমর্থনের কারণে চাইলেই যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল হুথিকে ধরাশায়ী করতে পারবে না। হুথি আসলে একা নয়, তাদের আছে শক্ত খুঁটি, তারা নাচছে সেই খুঁটির জোরেই।